জিমেইল অ্যাকাউন্ট আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তাদের কিন্তু প্রত্যেকেরই একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয় ফোনটাকে ইউজ করার জন্য। তো এই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখন প্রায় সবাই খুলতে পারে। কিন্তু অনেকেই রয়েছে যারা জিমেইল অ্যাকাউন্টটা খুলতে পারে না। যেরকম মনে করেন যারা মনে করেন এখন অল্প বয়সে রয়েছে তারা যখন একটা নতুন ফোন কিনে তখন কিন্তু তাদের ফোনে একটা জিমেইল সেট হয়। তারা কিন্তু ১ম এ জিমেইলটা খুলতে পারে না। তো আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা জিমেইল অ্যাকাউন্টটা খুলতে পারে না। তো আপনারা কিভাবে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলবেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। তো জিমেইল অ্যাকাউন্টটা আপনারা জিমেইল যে অ্যাপস রয়েছে প্রত্যেকটা ফোনে কিন্তু জিমেইলের অ্যাপস থাকে বা Google Play Store থেকেও কিন্তু আপনারা জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে Google Play Store থেকে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। তার জন্য আমি Google Play Store এ চলে যাচ্ছি। Google Play Store এ আসার পর এখানে আপনার যে জিমেইলের লোগোটি রয়েছে উপরে কর্নারে এই জিমেইলের লোগোটা কিন্তু দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে এই জিমেইলের লোগোটিতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি যদি জিমেইল অ্যাপস দিয়েও যদি জিমেইল খুলেন বা Play Store দিয়ে খুলেন প্রসেসটা কিন্তু একই। তো আপনারা এখানে আসার পরে এখানে দেখেন যে একটা এরো চিহ্ন রয়েছে আপনার জিমেইলের নামের পাশে। তো আপনারা এখান থেকে এই এরো চিহ্নটিতে ক্লিক করে দিবেন। এই এরো চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যতগুলা জিমেইল রয়েছে সবগুলা জিমেইলে কিন্তু এখানে শো করবে। এর নিচে একটা অপশন দেখেন যে লেখা আছে এড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে এই এড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে গুগল। তো আপনারা এখান থেকে গুগলের যে এরো চিহ্নটি রয়েছে ডান পাশে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যদি কোনো লক থাকে তাহলে আপনারা লকটা দিয়ে দিবেন। লকটা দেওয়া হয়ে গেলে এখানে একটু চেক নিবে। চেকিং হওয়ার পর এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন আসার পর এখানে কিন্তু বলতেছে যে ইমেইল অর ফোন নাম্বার দেওয়ার জন্য। এখানে যেহেতু আমরা একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখান থেকে দেখেন যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ২ টা অপশন চলে আসছে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস। তো আপনারা এখান থেকে সর্বপ্রথম যে অপশনটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ যেহেতু আমি আমার কোনো বিজনেসের জন্য জিমেইলটা খুলতেছি না তার জন্য এখান থেকে ১ম এর অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সর্বপ্রথম যে আপনার জিমেইলের যে নামটি দিবেন সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিতেছি। ফার্স্ট নামটা দেওয়া হয়ে গেলে নিচে যে অপশনটা রয়েছে লাস্ট নেম এখানেতে আপনারা লাস্ট নেমটাও দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিতেছি ইসলাম। তো আমি এখান থেকে দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে নেক্সট। কর্নারের নিচে দেখেন যে লেখা আছে নেক্সট। তো আপনারা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ১ম এ আপনাদের মান দিতে হবে, তারপর ডে, তারপর হচ্ছে ইয়ার্স। তো আমি এখান থেকে দিয়ে দিতেছি। দেওয়ার পর এখন আমি ইয়ার্স এ ক্লিক করে দিলাম। ইয়ার্স এ ক্লিক করে দেওয়ার পর আমি আমার জন্ম সনটা এখানে দিয়ে দিতেছি। দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখেন যে লেখা আছে জেন্ডার। তো এখান থেকে জেন্ডারের ডান পাশে দেখেন একটা এরো চিহ্ন রয়েছে। এই এরো চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখেন যে আবারও লেখা চলে আসছে নেক্সট। তো আপনারা এখান থেকে এই নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের জিমেইলটা যে ইউজার নেমে আপনারা খুলতে চাইতেছেন এখান থেকে আপনাদের সেই ইউজার নেমটা দিয়ে দিবেন। তো অবশ্যই এখান থেকে কিন্তু আপনি যে ইউজার নামটা দিবেন এটা কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে। তো এখান থেকে আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিতেছি। দেখেন এখানে কিন্তু আমি আমার ইউজার নামটা দিয়ে দিয়েছি। এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আপনাদের ইউজার নেমটা দেওয়ার সময় কোনো পেজ দিবেন না। পেজ দিলে কিন্তু আপনার ইউজার নেমটা হবে না। তো আপনাদের ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি যে ইউজার নামটা দিয়েছি সেই ইউজার নামটা কিন্তু এখানে নিচ্ছে না। তো আমি এখান থেকে দেখেন এখানে আমি আমার ইউজার নামটা একটু চেঞ্জ করে দিলাম। আপনাদের ক্ষেত্রে যদি এরকমটা হয় তাহলে আপনারা একটু ইউজার নামটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে কিন্তু দেখবেন যে আপনাদের ইউজার নামটা নিয়ে নিয়েছে। ইউজার নামটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন যে আরো একটা নতুন ইন্টারফেস আসছে। এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এখান থেকে আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা স্ট্রং ভাবে দিবেন। যাতে আপনার পাসওয়ার্ডটা অন্য কেউ হ্যাক না করতে পারে জিমেইলটা। তো এখান থেকে আমি আমার জিমেইলের যে পাসওয়ার্ডটা দেব সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিতেছি। তো দেখেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি আবারও নেক্সট এ ক্লিক করে দিলাম। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আরো একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যদি চান যে আপনাদের এই জিমেইলের পাসওয়ার্ড বা ইউজার নেমটা সেভ করে রাখবেন আপনাদের, তো আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারবেন। তো আমি এখান থেকে সেভ করে রাখতেছি। সেভ করে দেওয়ার পরে এখানে দেখেন যে আরো একটা অপশন চলে আসছে। এখান থেকে যদি চান যে আপনারা আপনাদের নাম্বার দিয়ে জিমেইলটা খুলতে চাইতেছেন তাহলে নাম্বার দিয়েও খুলতে পারবেন। যারা নাম্বার ছাড়া অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন তারা এখান থেকে স্কিপ করে দিবেন। আর যারা নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন তারা এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার অবশ্যই আমি আপনাদেরকে বলব যে আপনারা আপনাদের জিমেইলটা নাম্বার দিয়ে তারপর খুলবেন। কারণ হচ্ছে যখন আপনার এই জিমেইলে কোনো সমস্যা হবে তখন আপনি যেই নাম্বারটা এখানে দিবেন সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনাদের জিমেইলটা আবারও রিকভারি করতে পারবেন। তার জন্য আমি আপনাদেরকে বলব সবাই আপনারা এখান থেকে নাম্বারটা দিয়ে তারপর অ্যাকাউন্টটা খোলার জন্য। তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিতেছি। তো আপনাদের নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেসব নাম দিয়েছেন ইউজার নেম, আপনাদের জিমেইলের নাম বা নাম্বার সবকিছু কিন্তু এখান থেকে আপনারা রিভিউ করতে পারবেন। রিভিউ করা হয়ে গেলে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন।
একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে কর্নারে লেখা আছে আই এগ্রি। তো আপনারা এখান থেকে আই এগ্রি তে ক্লিক করে দিবেন। আই এগ্রি তে ক্লিক করে দিলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি আবারও প্লে স্টোরে ক্লিক করে দিই, প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমার জিমেইলের লোগোটিতে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমার যে জিমেইলটা আমি ক্রিয়েট করেছি সেই জিমেইলটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমি যে জিমেইলটা মাত্র ক্রিয়েট করলাম সেই জিমেইলটা কিন্তু এই প্লে স্টোরে কিন্তু এড হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে মাত্র কয়েক মিনিটের মাধ্যমে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি এই ভিডিওটি দেখে যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।